নমস্কার। আপনি কি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন হাঁটাচলা শুরু করেন তখন কি কোমরে ব্যথা অনুভব করেন এবং তার সাথে একটি বা দুটি পায়ে ব্যথা, ঝিনঝিন ও অসাড় ভাব অনুভব করেন এবং কিছুক্ষণ বসলে সেই ব্যথা, ঝিনঝিন ও অসাড় ভাব কমে যায়? এই সমস্যার কারণ হতে পারে কোমরে নার্ভ চেপে যাওয়া। আর এই সমস্যাগুলি যদি আপনার দেখা দেয় তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি সুদীপ মান্না, অ্যাক্টিভ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব কোমরে নার্ভ চেপে যাওয়ার ব্যাপারে, যার অন্যতম কারণ হলো স্পাইনাল ক্যানেল স্টেনোসিস। এখন প্রশ্ন হলো, স্পাইনাল কর্ড স্টেনোসিস কি? আমাদের যে কোমরের অংশ, সেই কোমরের অংশ 5টি ভার্টিব্রা দিয়ে তৈরি হয়, যাকে লাম্বার ভার্টিব্রা বলি। প্রত্যেক ভার্টিব্রার মাঝে একটি করে ডিস্ক থাকে। আমাদের যে স্পাইন আছে, সেই স্পাইনের যদি আমরা ক্রস সেকশন করি, তাহলে স্পাইনে যে ভার্টিব্রা আছে, ভার্টিব্রা বডির পিছনের দিকে থাকে সেন্ট্রাল ক্যানেল, যার মধ্য দিয়ে স্পাইনাল কর্ড ট্রাভেল করে। আর স্পাইনকে যদি পাশ থেকে দেখি, তাহলে যে ডিস্ক আছে সেই ডিস্কের পিছনের দিকে থাকে ফোরামেন, যাকে ল্যাটারাল ক্যানেল বলা হয়, যার মধ্যে দিয়ে স্পাইনাল নার্ভ স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসে। এবার যদি কোনো কারণে সেই সেন্ট্রাল বা ল্যাটারাল ক্যানেল ন্যারো হয়ে যায়, তাহলে স্পাইনাল কর্ড ও স্পাইনাল নার্ভের উপর চাপ পড়ে। এর ফলে একটি বা দুটি পায়ে ব্যথা, ঝিনঝিন ও অসাড় ভাব অনুভব হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি করে বুঝবো এই যে ব্যথা স্পাইনাল ক্যানেল স্টেনোসিসের জন্যই হচ্ছে? তার একটি সহজ উপায় হলো এর লক্ষণ। আমরা যখন মাথাকে সামনের দিকে ঝোঁকাই, অর্থাৎ কোমরের যখন আমরা ফ্লেকশন করি, তখন আমাদের স্পাইনাল কর্ডের ডায়ামিটার বেড়ে যায়। এর ফলে ব্যথা কমে যায়। আর যখন আমরা মাথাকে পিছনের দিকে ঝোঁকাই, অর্থাৎ এক্সটেনশন করি, তখন যেহেতু স্পাইনাল কর্ডের ডায়ামিটার কমে যায়, তাই ব্যথা বাড়তে থাকে। অর্থাৎ সামনের দিকে ঝুঁকলে ব্যথা কমে আর পিছনের দিকে ঝুঁকলে ব্যথা বাড়ে। যেহেতু সোজা হয়ে দাঁড়ালে ব্যথা বাড়ে, সামনের দিকে ঝুঁকলে ব্যথা কমে যায়, তাই এই সমস্যা যাদের দেখা যায় তারা সামনের দিকে ঝুঁকে চলতে শুরু করে। আর আপনার যদি এই সমস্যা থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু ম্যাজিক্যাল এক্সারসাইজ দেখাবো, যেই এক্সারসাইজগুলো যদি আপনারা আজ থেকে রেগুলার করেন তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন। তবে এক্সারসাইজ শুরু করার আগে অবশ্যই আপনারা কোনো ডক্টর বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলো। তবে তার আগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর আমার চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। প্রথম এক্সারসাইজ হলো পেলভিক রোল। এই এক্সারসাইজ করার জন্য আপনাকে আপনার হাতটি কোমরের নিচে দিতে হবে, তারপর কোমরটিকে নিচে চাপ দিয়ে হিপকে ওপরে তুলতে হবে, পেট টাইট করে। এইভাবে 10 গুনতে হবে ও ছাড়তে হবে। পরের এক্সারসাইজ হলো স্ট্রেট লেগ রেজ। এই এক্সারসাইজ করার জন্য একটি পাকে ভাঁজ করে অন্য পা উপরের দিকে তুলতে হবে ও নামাতে হবে। এইভাবে এক পায়ে 10 বার করার পর অন্য পাটিও 10 বার করতে হবে। পরের এক্সারসাইজ হলো নি টু অপোজিট শোল্ডার স্ট্রেচ। এই এক্সারসাইজ করার জন্য একটি পাকে অন্য পায়ের ওপর রেখে পাটি অপোজিট শোল্ডারের দিকে নিয়ে যেতে হবে এবং 10 কাউন্ট করতে হবে। এইভাবে পরের পাটিও করতে হবে। পরের এক্সারসাইজ হলো ডগ বার্ড এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য প্রথমে হামাগুড়ির মতো বসে একটি পা ও তার অপোজিট হাত ওপরের দিকে তুলতে হবে এবং 10 গুণে ছাড়তে হবে। যদি আমরা ডান হাত তুলি তাহলে বাঁ পাটে ওপরের দিকে তুলতে হবে। পরের এক্সারসাইজ হলো চাইল্ড পোজ। এই এক্সারসাইজ করার জন্য হাতকে একই জায়গায় স্থির রেখে আপনাকে শুধু বসতে হবে ও 10 গুণে আবার পুনরায় উঠতে হবে। পরের এক্সারসাইজ হলো নি টু চেস্ট স্ট্রেচ। এই এক্সারসাইজ করার জন্য একটি পাকে বুকের দিকে টেনে চেপে ধরতে হবে এবং 10 গুণে ছাড়তে হবে। এইভাবে অন্য পাটিও বুকের দিকে টেনে চেপে 10 গুণে ছাড়বেন।
যদি হাঁটুর সমস্যা থাকে তাহলে আপনি থাইয়ে ধরেও করতে পারেন। পরের এক্সারসাইজ হলো বোথ নি টু চেস্ট। এই এক্সারসাইজ করার জন্য দুটো পাকে একসাথে আপনাকে বুকের দিকে টেনে ধরতে হবে এবং 10 গুণে ছাড়তে হবে।